রাঙামাটি খাগড়াছড়ি পরিদর্শনে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে দুই জেলায় থমথম অবস্থা বিরাজ করছে। রাঙামাটি পৌর এলাকায় দ্বিতীয় দিনের মতো জারি রয়েছে 144 ধারা। আবার 3 জেলায় 72 ঘন্টা সড়ক ও নৌ অবরোধ পালন করছে যুগ্ম ছাত্র জনতা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটির বনরূপা থেকে যুক্ত আছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, জানাবেন এখনকার কি পরিস্থিতি সেখানে, আর পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার কি কর্মসূচি রয়েছে? উজ্জ্বল, আপনি যেটি বলছিলেন যে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটির যে সার্বিক পরিস্থিতি এখন কিছুটা থমথমে রয়েছে। একই সঙ্গে আসলে যেটি বলা যায় যে এই খাগড়াছড়ি এবং রাঙ্গামাটির যে সংঘাত তৈরি হয়েছিল সেই আসলে পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে পার্বত্য উপদেষ্টা এবং আরো কয়েকজন উপদেষ্টা সেখানে রাঙ্গামাটিতে একটি সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল একটু আগেই ঢাকা থেকে রাঙ্গামাটিতে এসে পৌঁছেছেন হেলিকপ্টারে, এবং 12টা 20 নাগাদ তারা রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে অতিক্রম করেছে। একটুখানি বলে রাখি যে গতকাল 144 ধারা জারি করার পরে জেলা প্রশাসন থেকে এরপরেই মূলত রাঙ্গামাটি থেকে সেনা মোতায়েন হয় এবং অন্যান্য বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন। এরপরেই মূলত রাঙ্গামাটির যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে আসে। আপনি জানেন যে গতকাল যে পরিস্থিতি তৈরি ছিল 10:30 থেকে বিকাল 4টা নাগাদ, যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বনরূপা থেকে রাঙ্গামাটি শহরের পুরো এলাকায়, আর সেখানে আতঙ্ক ভীতি যেমন ছড়িয়েছে, একই সঙ্গে গণপরিবহন, আপনি জানেন যে রাঙ্গামাটিতে একমাত্র গণপরিবহন হচ্ছে সিএনজি চালিত অটোরিকশা, সেটি বন্ধ হয়ে গেছিল, এবং একই সঙ্গে দূরপাল্লার যে যানবাহন রয়েছে সেটিও বন্ধ হয়ে গেছিল। এরপরেই মূলত এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার পরে যোগাযোগ অনেকটাই একেবারে দেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক পর্যটকরা আটকা পড়েছিলেন। এখানে অনেক গাড়ি আসলে পোড়ানো হয়েছে, দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়েছে। এখানে রাঙ্গামাটি যে শহরে যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের যে ভবন রয়েছে, কার্যালয় রয়েছে, সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 9টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে যে অফিসের কাগজপত্র ছিল সেগুলো তো আসলে অগ্নিসংযোগ করা হয়েছে। এই সব মিলিয়ে এই ভীতিকর পরিস্থিতি 144 ধারা জারির পরে যে নিয়ন্ত্রণ এসেছে, সেটি এখন পর্যন্ত নতুন করে কোনো সংঘর্ষের খবর আমরা পাইনি। যদিও আজকে সকাল 11টা 15 মিনিটে একটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে যে সরকার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, তারা একটু আগে এসে পৌঁছেছেন এবং একটু পরেই সেটি আসলে রাঙ্গামাটি সেনা জোনের সেখানে বৈঠকটি হওয়ার কথা রয়েছে, যেখানে রাঙ্গামাটির যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মত বিনিময় সভা করবেন, এবং গতকালে যে পরিস্থিতি তৈরি হয়েছে এর বিষয়গুলো তারা সেখানে শুনবেন, এবং নতুন কি পরিকল্পনা পার্বত্য চট্টগ্রামের এই ধরনের শান্তি সহবাস যে পরিস্থিতি তৈরি হয় সেটির জন্য নিয়ন্ত্রণ নেওয়ার জন্য নতুন কোনো আলোচনা তৈরি হবে। সব মিলে যেটি বলা চলে, এখনো পার্বত্য চট্টগ্রামের বিশেষ করে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির থমথমে পরিবেশ বিরাজ করছে। একই সঙ্গে যুগ্ম ছাত্র জনতার যে 72 ঘন্টা ঢাকা সড়ক ও নৌ অবরোধ, সেটিও এখনো বহাল রয়েছে। সব মিলিয়ে এখন জনজীবন কিছুটা স্থবির এবং থমথমে বিরাজ করছে পরিস্থিতি। সব মিলিয়ে যেটি এখন বলা যায় যে নিয়ন্ত্রণে রয়েছে। এই ছিল রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সবশেষ। উজ্জ্বল। জিয়াউর রহমান জুয়েল যুক্ত ছিলেন রাঙামাটি থেকে। এদিকে রাঙামাটি ও খাগড়াছড়িতে থমথমে অবস্থা বিরাজ করলেও স্বাভাবিক রয়েছে বান্দরবানের জনজীবন। প্রভাব পড়েনি যুগ্ম ছাত্র জনতার 72 ঘন্টার অবরোধেও। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী রিজভী রাহাত। রিজভী, জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি। উজ্জ্বল, সকাল থেকেই কিন্তু আসলে কোনো ধরনের অবরোধের প্রভাব পড়েনি পাহাড়ি জেলা বান্দরবনে। আসলে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি পাহাড়িতে যে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া বা দোকানপাট জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে পাহাড়ি ছাত্র সমাজে ঢাকা বান্দরবন পার্বত্য জেলার অবরোধের কোনো প্রভাব পড়েনি বান্দরবনে। সকাল থেকে কিন্তু দূরপাল্লার বা চট্টগ্রাম কক্সবাজার বা জেলার শহরের অভ্যন্তরীণ যেসব সড়কগুলোতে আছে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যার দিকে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে জেলা প্রশাসন কর্তৃক একটি সম্মেলন করেছে, একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সহিংসতা এড়াতে বা বিভিন্ন বিভিন্ন জাতের যে বিক্ষোভ সমাবেশ এসব নিয়ে আলোচনা হয়। সেক্ষেত্রে কিন্তু আসলে পাহাড়ি পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে একটি বৈঠকে সেখানে যেটা যে বৈঠকের মধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা একটি শান্তি সমাবেশ আয়োজন করতে পারে বলে আমাদেরকে তেমনটা জানিয়েছেন। তো সকাল থেকে কিন্তু নৌযান বা সড়কের যান চলাচল বান্দরবান শহরে বা বান্দরবান জেলায় স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার বাসও ছেড়ে যাচ্ছে, সড়কের অভ্যন্তরে বা নৌযান চলাচল চলছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে বান্দরবানের দোকানপাটও যেমন স্বাভাবিক খোলা রয়েছে, তেমন আজকে গতকাল শুক্রবারে কিন্তু পাহাড়ি ছাত্র সমাজের কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো। আজকে কোনো
দুইটি পাহাড়ি ছাত্র সমাজ বা বাঙালিদের যে একটি সংগঠন রয়েছে, কোনো সংগঠনের কোনো কিন্তু আজ প্রোগ্রাম বান্দরবনে নেই। তবে তেমনটা শহরে স্বাভাবিক রয়েছে যান চলাচল। আর গতকাল যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, মূলত সেই বৈঠকটির আসলে সুফল যে বান্দরবনবাসী পাচ্ছে বলে মনে করছেন। তবে আমাদেরকে জেলা প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেমনটা জানিয়েছেন, শহরের আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করার জন্য তারা সব সময় সজাগ দিয়েছে। জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবেন প্রোগ্রাম সবকিছু নিয়ে। এই ছিল আমার কাছে বান্দরবন থেকে সবশেষ তথ্য। রিজভী রাহাত যুক্ত ছিলেন বান্দরবান থেকে। এদিকে খাগড়াছড়িতে এখনও থমথমে অবস্থা। রাঙামাটিতে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর যাবেন খাগড়াছড়ি পরিদর্শনে। দীঘিনালার পথে রয়েছেন সহকর্মী হোসেন জিয়াদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। জিয়াদ, এই মুহূর্তে ঠিক কোন স্থানে রয়েছেন? পার্বত্য জেলার যে আশেপাশে যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, সেই সার্বিক চিত্র কেমন দেখছেন? বিস্তারিত আর কি তথ্য রয়েছে? উজ্জ্বল, আপনি যেই সড়কটি দেখছেন পেছনে, এটি খাগড়াছড়ি যাওয়ার মূল সড়ক এবং আপনি সড়কের পরিস্থিতি দেখলে হয়তো আন্দাজ করতে পারবেন যে কী ধরনের পরিস্থিতি বিরাজ করছে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এই মূল সড়কটিতে, কিন্তু খুব একটা গাড়ি ঘোড়া, দুই একটি ছোট ছোট সিএনজি কিংবা অটো রিক্সা ছাড়া খুব একটা যানবাহন কিন্তু এই সড়কে চোখে পড়ছে না, পণ্যবাহী কিংবা যাত্রীবাহী যানবাহন। মূলত পুরো খাগড়াছড়ি থেকে শুরু করে 3 পার্বত্য জেলায় আসলে গত 3 দিন ধরে একেবারেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেহেতু দুই পক্ষের একটি সংঘর্ষ হয়েছে, খাগড়াছড়ির দীঘিনালায় সেই সংঘর্ষের সূত্রপাত হয় গেল 18ই সেপ্টেম্বর। যেটি হয় যে পাহাড়ে এই ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটলে দুই পক্ষের সেটি আসলে পুরো 3 পার্বত্য জেলায় ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। সেটি গতকাল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, সামরিক বাহিনীর পক্ষ থেকে সেই শঙ্কার কথা বলা হয়েছে যে কোনো সময় হয়তো ভয়াবহ দাঙ্গায় আসলে রূপ নিতে পারে। সে কারণেই মূলত আমরা দেখেছি যে গত দুদিন ধরে একেবারে খাগড়াছড়ির যে ঘটনা, সেটি নিয়ে রাঙ্গামাটিতে উত্তপ্ত হয়েছে। রাঙ্গামাটিতে মিছিল মিটিং হয়েছে, বান্দরবানে মিছিল মিটিং হয়েছে, চট্টগ্রামে হয়েছে এবং ঢাকায়ও একই সাথে হয়েছে পাহাড়ি সংগঠনগুলোর। এবং সেখানে ঘোষণা দেওয়া হয়েছে যে আজকে থেকে 72 ঘন্টার যে নৌপথ এবং সড়কপথ অবরোধ, সেই অবরোধ কর্মসূচি কিন্তু পালন করছেন সংগঠনের সদস্যরা। সেসব সংগঠনের সদস্যরা পুরো পাহাড়ে মূলত 18 তারিখ যে ঘটনা, একজন বাঙালি যুবককে চুরির অপবাদে সেখানে দীঘিনালায় পিটিয়ে হত্যা করা হয়। এর পরপরই সেদিন রাত থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে এবং দুই পক্ষের সংঘর্ষে দীঘিনালার যে এলাকাটি রয়েছে বাঘাইছড়ি যাওয়ার পথে, সেই দীঘিনালায় বেশ কিছু বাড়িঘর এবং বাজারের যে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে পাহাড়ি বাঙালির, সেখানে অগ্নিসংযোগ হয় এবং এর পরপরই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এবং রাতের বেলা মূলত সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা 18-19 তারিখ রাত থেকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। খাগড়াছড়ি যে সদর রয়েছে সেই স্বনির্ভর এলাকায় পরে যে সংঘর্ষটি হয়, সেখানে 3 জন নিহতের খবর নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এর পরপরই মূলত পরিস্থিতি ছড়িয়ে পড়তে শুরু করে। তো আজকে যেটি হয়েছে যে গতকাল থেকে রাঙ্গামাটি এবং বান্দরবনে মিছিল মিটিং বা সারা দেশে মিছিল মিটিংয়ের পর পুরো পরিস্থিতি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে এবং আজকে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শুধুমাত্র বিভিন্ন সড়কে ছোট ছোট টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে এবং পরিস্থিতি গতকাল থেকে কিন্তু আজকে বেশ শান্তিপূর্ণ এবং অনেকে আশা করছেন যে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। এবং আমরা যেটি খবর পেয়েছি যে পাহাড়ের বিভিন্ন যে পাড়াগুলো রয়েছে, যেখানে পাহাড়ি বাঙালিরা পাশাপাশি বসবাস করেন, সেই জায়গাগুলোতে নিজ নিজ এলাকায় তারা পাহারা বসিয়েছেন এবং অনেকগুলো জায়গা রয়েছে যেখানে পাহাড়ি এবং বাঙালিরা নিজেরা মিলে আসলে পাহারা দেওয়ার চেষ্টা করছেন, পারস্পরিক সম্প্রীতি রক্ষা করার এবং পরিস্থিতি দ্রুত উন্নতির দিকে নিয়ে যাওয়ার। আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে এবং এর মধ্যে রাঙ্গামাটিতে 144 ধারা জারি করা হয়েছে। আর আজকে যেটি স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা, স্থানীয় সরকার এবং পার্বত্য বিষয়ক যিনি উপদেষ্টা রয়েছেন, তারা আজকে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি দুটি জায়গায় সফর করছেন এবং সেখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা সবার সাথে বৈঠক করে যাতে এই উত্তেজনা প্রশমিত করা যায় এবং এই পরিস্থিতিতে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়, কি ব্যবস্থা নিতে হবে সামনে, সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয় আলোচনা করবেন এবং তারা দিক নির্দেশনা, পরামর্শগুলো দিবেন। এই মুহূর্তে তিনি রাঙ্গামাটিতে আছেন, এরপরে খাগড়াছড়িতে তিনি যাবেন এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে আজকে গতকাল রাত থেকে মূলত ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং পাহাড়ি বাঙালিরা মিলে পাড়াগুলো পাহারা দেওয়ার এক ধরনের চেষ্টা করছেন এবং আজকে সফরের পর হয়তো পরিস্থিতি আরও খানিকটা উন্নতির দিকে যেতে পারে। উজ্জ্বল।
পার্বত্য জেলার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। দেখছেন এখন ঢাকা।